From Bangladesh, speedster Nahid Rana. নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কোচের জন্য কোনো খেলোয়াড়ের প্রশংসা বা নিন্দা করার সুযোগ খুব একটা থাকে না, কিন্তু আজ সেটা ব্যতিক্রম ঘটল পিএসএল নিলামে। ব্যতিক্রমের কারণ বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। তাকে নিলামে কেনার সময় পেশোয়ার জালমির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম বললেন, স্পিড স্টার অব বাংলাদেশ নাহিদ রানা। From Bangladesh, speedster Nahid Rana. এমন ব্যতিক্রমী উপস্থাপনার ভেতর দিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেলেন নাহিদ রানা। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল এ গতি ঝড় তুলে নজর কেড়েছেন নাহিদ। পাকিস্তান সুপার লিগে প্লেয়ার্স ড্রাফটে সেটিতে যেন জানান দিলেন পেশোয়ার জালমি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের 10ম আসরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন নাহিদ। গোল বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নিয়েছে জালমি। কিছুক্ষণ পর একই বিভাগে থাকা লিটন কুমার দাসকে নিয়েছে করাচি কিংস। আর ডায়মন্ড বিভাগ থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। তরুণ লেগ স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সোমবার লাহোর ফোর্টে চলছে পিএসএল 10ম আসরে প্লেয়ার্স ড্রাফট। প্লাটিনাম বিভাগে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, তবে প্রথম ডাকে কেউ তাদের প্রতি আগ্রহ দেখায়নি। ডায়মন্ড বিভাগে রিশাদের সঙ্গে ছিল তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাহিদুলের নাম। তারাও প্রথম ডাকে দল পাননি। পরে সিলভার বিভাগে তৃতীয় রাউন্ড থেকে রিশাদকে ডেকে নেয় লাহোর। গোল্ড বিভাগে লিটন সহ ছিলেন বাংলাদেশের 11 ক্রিকেটার। প্রথম ডাকে নাহিদ ছাড়া অন্য কারো প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে সিলভার বিভাগের দ্বিতীয় রাউন্ডে লিটনকে দলে ফেরায় করাচি। প্রথমবারের মতো দেশের বাইরের লিগটিতে খেলতে গেলে সতীর্থ হিসেবে বাবর আজম, সায়েম আয়ুব, করবিন বশ, টম কোহলার ক্যাটমোরদের পাবেন নাহিদ। দলটির কোচ হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামি। বিপিএল এ রেকর্ড করা বিধ্বংসী সেঞ্চুরি পরদিন পিএসএল এর দল পাওয়ার সুখবর পেয়েছেন লিটন। দেশের বাইরে এরই মধ্যে আইপিএল, এলপিএল ও সিপিএল এর একটি করে আসর খেলেছেন তিনি। অনাপত্তিপত্র পেলে এবার পিএসএল অভিষেকও হতে পারে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের। গত বছরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা গিয়েছে রিশাদের চাহিদা। টি-20 বিশ্বকাপে দারুণ বোলিং করে তিনি দল পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-20-তে, কিন্তু বিশ্ব সমস্যার কারণে খেলতে যাওয়া হয়নি এই তরুণ লেগ স্পিনারের। পরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিকেন্সেও ডাক পান রিশাদ, কিন্তু জাতীয় দলের ব্যস্ততা ও নানান বাস্তবতা অস্ট্রেলিয়াতে যেতে পারেননি তিনি। এবার পিএসএল দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগের পথ চলা শুরু হতে পারে তার। আগামী 8 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত হওয়ার কথা এবারের পিএসএল। ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া ওই সময় দেশের ক্রিকেটে আপাতত কোনো ব্যস্ততা নেই। ফিটনেসের কোনো সমস্যা না দেখা দিলে তাই অনাপত্তিপত্র নিয়ে তেমন সমস্যায় পড়ার কথা নয় নাহিদ লিটনদের। শেখ মেহেদী হাসান, টি স্পোর্টস।